স্যার যে ক্লাসটা স্টার্ট করি, তো সবাই অ্যাটেনশন দাও। আগে কিছু কথা বলি। তোমাদের কোন চ্যাপ্টার শেষ করলাম? তোমাদের চ্যাপ্টার শেষ হলো সেট। মানে আমি না শেষ করলাম, তুমি কিন্তু শেষ করো নাই। আমি একটু কথা ক্লিয়ার করে দিচ্ছি। SE1, SE2, SE3 আমি লাস্ট ক্লাস তো বলেছি, আজকে আরেকবার বললাম, এই তিনটা বাক্সে সবাই ভালো মতো কমপ্লিট করো। আর কি কি প্রবলেম তুমি পেয়েছো প্লিজ আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে জানাও। একজন কিছু একটা জানিয়েছে, আমি কিন্তু খেয়াল করেছি, সলিউশন নিয়ে সে কথা বলেছে, আমার মনে আছে। তো তোমরা প্লিজ আমাকে একটু গ্রুপে লিখে দিবা যে তোমার যদি কারো কোনো সমস্যা, প্লিজ মেনশন করো। এটা প্রবলেম হওয়া কিন্তু খারাপ কথা না। প্রবলেম হলে তার মানে একটা ভালো কথা, তার মানে তুমি পড়াশোনা করতেছো। তো প্লিজ তোমাদের SE1, 2, 3 যদি কোনো প্রবলেম আছে অবশ্যই বলো না, গ্রুপে আগে লিখে নাও। লিখলে আমি জানবো যে প্রবলেম আছে, সেই হিসেবে আমি ক্লাসের প্রবলেমগুলো সলভ করে ফেললাম। আমি বুঝতে পারবো যে প্রবলেম কেমন আসছে, আমার কি পুরোটা ক্লাস দিতে হবে নাকি আধা ঘন্টা দিব, তো আমি এটা প্ল্যান করতে পারবো। কারণ আমি আমার হিসেবে প্রবলেম সলভ করেছি, বাট হয়তোবা তোমার প্রবলেম রয়ে গেছে। এটা প্রথম কথা। সেকেন্ড কথা, যারা যারা পিএমএসএ, ম্যাথবি পিএমএসএ দুটাতেই বলবো একবারে, যারা 9 পাওয়ার স্বপ্ন দেখো, স্বপ্ন তো সবাই দেখে, যারা 9 পাওয়ার ইচ্ছাটা রাখো যে আমি পেয়ে দেখাবো, যাদের মধ্যে এই চ্যালেঞ্জটা আছে যে আমি 9 পাবোই, অবশ্যই এটা খুব কম বাচ্চাই আছে যারা 9 পায়। তো তাদেরকে একটু বলি, যারা বাসায় পড়াশোনা করে, যাদের পড়াশোনার মধ্যে প্যাশন আছে তাদের সাথে কথা বলছি, আর যারা প্যাশন নাই তুমি বাদ। তো যাদের প্যাশন আছে তোমাদের আমি কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি নিজেকে তুমি কি কি করবা। যেমন যদি কোনো চ্যাপ্টার শেষ হচ্ছে, মাই সাজেশন, ওই চ্যাপ্টার ওই চ্যাপ্টার তুমি করবা কি, লেটেস্ট 5 ইয়ার্স যে কোশ্চেন পেপার আছে, ধরো আমরা শেষ শেষ করলাম সেট, একটা বড় চ্যাপ্টার শেষ করলাম, তো আমি সেটের কথাই বলি। ক্লাসে তো আমি 3টা শিট করলাম, তোমার উচিত এখন এই চ্যাপ্টার রিলেটেড লেটেস্ট 5 ইয়ার্স এর যত সাম আছে তুমি করে ফেলো। লেটেস্ট 5 ইয়ার্স ইনক্লুডিং আর পেপার, অবশ্যই সে এটা করবে, কারণ তার কাছে সময় আছে পড়াশোনা করার। কারণ সে পড়াশোনা করে না, টাইম বের করে। সবাই তো না, 10% স্টুডেন্ট আছে এমন। তো যারা যারা বাসায় পড়াশোনা করে, তোমার নেক্সট কাজ কি, যেহেতু তুমি ক্লাসে আমরা সেট শেষ করে ফেলেছি, তোমার কাজ কি, বাসায় যে লেটেস্ট 5 ইয়ার্স এর যত সেট আছে সবগুলা তাড়াতাড়ি ধরে ফেলো, ইনক্লুডিং আর পেপার। তো এটা করলে তুমি দেখবা তোমার পড়াশোনা অন্য লেভেলে যাবে। আর প্লিজ এই অভ্যাসটা মেনটেন করবা। আমি বলবো যে এই চ্যাপ্টার লেটেস্ট 5 ইয়ার্স বাসা করে ফেলো, করবা, প্রবলেম গুলো আইডেন্টিফাই করবা, রেডি করে রেখে দিবা। ইফ নিডেড আমার সাথে একদিন বসলা, স্যার আমি এগুলো প্রবলেম পেয়েছি, আমাকে এক্সট্রা টাইম দেন। তো আমি তোমাকে এক্সট্রা টাইম দিব। যেমন আজকে দুটো মেয়ে আমাকে বললো প্রিভিয়াস ক্লাসে, স্যার আমার এখানে সমস্যা আছে, আপনি কবে ফ্রি বলেন আমাকে। ওর সাথে আমার ঠিক হলো সানডে রাত 8টার দিকে বসবো। কথা বুঝছো না? এটা জানো একদম ফ্রি, আমি কোনো এক্সট্রা চার্জও নিচ্ছি না। সি, যাই তোমাকে বললাম, যারা যারা পড়াশোনা করবে আমি তোমার সাথে আছি। আর সবাইকে বলবো প্লিজ, দিস এ গুড টাইম নিজেকে রেডি করা। ওকে স্যার, এখন যাবো কিসে, ভেক্টরে। ভেক্টর নর্মালি আমি এত আর্লি স্টার্ট করি না, তোমাদের বেলায় আমি শুরু করতেছি। এর পিছিয়ে কিছু রিজন আছে। প্রথম রিজন, তোমাদের মধ্যে অনেকে আছো যারা স্কুলে আছো, তোমাদের সামনে সিলেবাসে ভেক্টর যতটা আমি জানি আছে। এটা কয়েকটা ক্লাস দেখতেছি আমি, স্কুলে ভেক্টর এখন করাচ্ছে বা করাবে। তো আমি চিন্তা করলাম ভেক্টর আমি তোমাদের ধরে ফেলি, 2 in 1 কাজ হবে। স্কুলে এক্সামে তোমার হেল্প হয়ে গেল, তার সাথে সাথে ভেক্টর চ্যাপ্টার কিন্তু কঠিন চ্যাপ্টার। এটা আমি ইজি চ্যাপ্টার কোনোভাবে বলবো না। আমরা অ্যালজেব্রা শেষ করলাম, ইজি চ্যাপ্টার। সেট ইজি চ্যাপ্টার, এটা হার্ড চ্যাপ্টার না। ভেক্টর হার্ড চ্যাপ্টার। আমি বলি নেই মোটামুটি চ্যাপ্টার, কি বললাম, আমি নিজে বলেছি হার্ড আর ভেরি ইম্পর্টেন্ট। কেন, এক্সামে এটা প্রত্যেকবার আসে, মিনিমাম 15 মার্ক, মিনিমাম। আর একই চ্যাপ্টার পিএমএস এর মধ্যেও আছে সেম। তো ইম্পর্টেন্ট কেন, তুমি যদি ভেক্টর নিজেকে এক্সপার্ট না করো, তুমি পিএমএসও ধরা খাবা। ওখানেও তোমার আসে 15 মার্কসের ম্যাথ। ম্যাথবিতে আমি দিব 4টা ওয়ার্কশিট। কয়টা? VC1 সহজ আছে, VC3 সহজ আছে, প্যারা দিবে, VC2 VC4 এটা ভালো প্যারা দিবে, ভালো প্যারা দিবে বলে দিচ্ছি। আর এটা অনেকে শেষও করে না। যারা যারা কিছুদিন আগে ব্যাচ শিফট করে ব্যাচে আসতো, তোমরা ভেক্টরই শেষ করছিলা, মনে আছে? আবার ভেক্টর করবা।
না তুমি তখন ভেক্টর শেষ করোনি আসলে, এবার শেষ করে নিও। ভেক্টর তোমার এক্সপার্ট হতে হবে, হার্ড আছে বাট আমাদের এক্সপার্ট হতেই হবে, কোনো মাফি নাই। সবাই বুঝছো? তো আমি আজকে বেসিক থেকে শুরু করব। যারা আগে করেছো তুমি চুপ থাকবা, যারা আগে করো নাই আজকে ফার্স্ট টাইম মনোযোগ দিবা। আমি আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। হ্যাঁ, ইজি আছে, সবাইকে বললাম ভালো করে শুনবা, কারণ প্রথম ওয়ার্কশিট সহজ আছে। রেডি? বলো হ্যাঁ, আনসার দিবা। এটা কি তাজি বলো। একটা স্ট্রেট লাইন, এটা কি একটা, সাপোজ এটা এ, সাপোজ এটা বি, সাপোজ এটা এ, সাপোজ এটা, জাবির এদিকে তাকাও, সবাই এদিক তাকাবা বলে দিলাম আমি। এই লাইনটা কি, তুমি এটাকে কি এ বি বলবা নাকি বি এ বলবা? তুমি এটাকে বলবা বি এ, না না তুমি এটাকে বলবা এ বি, দুটোই বলা যায়। এটাকে এ বিও বলা যায়, বলো না, বিও বলা যায়, দুটাই রাইট হবে, একটাও রং না। লাইন তো এ বি বলো বি এ বলো, যা ইচ্ছা বলো, সমস্যা কি? শুনতেছো? নাও, যদি আমি এখানে এরম করে ডিরেকশন দেই, তখন তুমি এটাকে বলবা এ বি বলবা, আর এভাবে ডিরেকশন দিবা। এরকম ডিরেকশন তুমি যদি না দাও মার্ক কাটবে, এরকম ডিরেকশন দিতে হবে। এবং স্যার আমি এমন করি, আমি এমনি করে এরো দেই, না স্যার, প্রসেস হচ্ছে এভাবে লিখতে হয়। এ বি উপরে একটা ডিরেকশন দিবা। ইয়ো, মাথা ঢুকছে? কথা আরো আছে। আমি তোমাকে এই লাইনে একটা ভেক্টর দিলাম, সাপোজ 2a, কি দিলাম? 2a। নাও ভেক্টরের নিচে আন্ডারলাইন করতে হয়, ভেক্টরের নিচে আন্ডারলাইন করতে হয়। 2 হচ্ছে কনস্ট্যান্ট, এখানে কোনো আন্ডারলাইন করবা না। এ হচ্ছে, এ হচ্ছে কি, এ হচ্ছে কি ভেক্টর, ভেক্টর নিচে অলওয়েজ আন্ডারলাইন করতে হয়। আর মাঝে মাঝে তুই বলবা স্যার আমি বইতে দেখলাম ওরা কোনো আন্ডারলাইন করে না, বইতে করে না, বইতে ওরা বোল্ড করে। তো তোমার কাছে অপশন দুইটা আছে, আইদার বোল্ড করো অথবা আন্ডারলাইন করো। অপশন কয়টা? দুইটা। কি কি? আইদার এটাকে বোল্ড করে দাও, অথবা তুমি বড় গাদা হবা যদি বোল্ড করো, মোট কথা তুমি আন্ডারলাইনই করবা। এটা না দিলে মার্ক কাটবে। ক্লিয়ার? স্যার আমি এটাকে এমনি লিখতে পারি, লেখা যাবে, লিখবা না। ভেক্টর অলওয়েজ লাস্টে লিখতে হয়, দেখতে সুন্দর লাগে, সৌন্দর্য বলে কথা আছে। তুমি তো নোংরা না, তো এভাবে লিখবা, নোংরা হলে এভাবে লিখবা। চয়েস ইজ ইয়ার্স। মাথা ঢুকছে? তাহলে এবি কত দিলাম? 2a। একদম বেসিক থেকে শুরু করতেছি, মনোযোগ দিয়ে বুঝবা। নাও এবি যদি 2a হয়, আমার প্রশ্ন, এখন আমি তোমাকে যদি বলি বি এ কত, আনসার দিবা না বলছি, যার আগে শিখেছো তোমার চুপ থাকবা, এই কথা বলেছি ডিয়ার, বাকি থেকে বুঝতে দাও। এবি যদি 2a হয়, এবি যদি, আর আমি যদি বি এ চাই, তুমি দেখো ডিরেকশন পাল্টায় গেছে, ডিরেকশন যদি পাল্টা যায় সাইন চেঞ্জ হয়। এবি যদি 2a হয়, বি কি হবে? -2a। যদি এটা -4a হয়, তুমি কি লিখবা বলো? 4a। সাইন চেঞ্জ হবে, মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস। বুঝছো মজা না? ও, যদি লেখা থাকে সাপোজ আউ মাউ খাও 2a - 3b, কি লিখবো বলো? বলো, -2a + 3b। বুঝছো? যদি লেখা থাকে, কি লেখা থাকে চিন্তা করতেছি আমি, যদি লেখা থাকে 3b, না, আচ্ছা হ্যাঁ, 3b - 2a, বলো কি লিখবা? আল্লাহ জানে তুমি কি বললা। 2a - 3b, কিছু যদি বলতে ইচ্ছা করে বলতে পারো, বলতে ইচ্ছা করতেছে বলে দাও, বলো বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। 3b জায়গায়, 3b জায়গায় 2a কোথায় আসছে?
তোমার হিসেবে কি হবে এটা বাদ দাও, আমি কেটে দিলাম, বলো কি লিখবো? -3b, একই তো কথা। -3b + 2a, একই তো কথা। একই কথা না? একই কথা তো। -3b + 2a, দুটোকে কিন্তু 100% রাইট, বাট আমি এটা লিখেছি কেন? কারণ আমি ছোটবেলায় শিখেছিলাম এ আগে আসে বি পরে আসে, তো এই জন্য আমি এ আগে দিয়েছি বি পরে দিয়েছি। কেন? সৌন্দর্য। এটা রাইট আছে বাট আমরা দিব না, আমরা অলওয়েজ এ আগে লিখবো বি পরে লিখবো। মোটামুটি বুঝলা নাকি? আরো কথা আছে। ধরো তোমাকে বললাম, কি দুটা লাইন আছে, তারা প্যারালেল। কয়টা লাইন? সাপোজ এটা এ, সাপোজ এটা বি, সাপোজ এটা সি, সাপোজ এটা ডি। তোমাকে বললাম দুটা লাইন প্যারালেল, দুটা লাইন এ বি যদি 2a হয় তাহলে সিডি কত হতে পারে? বলে দিলাম দে আর প্যারালেল। তো যদি তারা প্যারালেল হয় তার মানে তাদের ভেক্টর সেম হবে। সেম হবে মানে লাইনটা যদি বড় হবে তার মানে সিডি হতে পারে মেবি 3a, মেবি 4a, মেবি 5a, মেবি সামথিং এ, একটা কনস্ট্যান্ট এ। লাইন যদি প্যারালাল হয় তাদের ভেক্টর সেম হয়, কনস্ট্যান্ট চেঞ্জ হতেই পারে, কনস্ট্যান্ট ভ্যারি করতেই পারে। লাইন যদি প্যারালাল হয় তাদের ভেক্টর সেম হয়। আমি যদি বলি 2b, তোমার কাছে কেমন লাগবে? 2b হতে পারে কেন? আমি অলরেডি বলেছি লাইন যদি প্যারালাল হয় তাদের ভেক্টর সেম হয়। এটা যদি 2a হয় পরের লাইনটা সামথিং এ হবে, বি দিলে কি হবে? ভুল হবে। মনে থাকবে? আচ্ছা, কথা আরো আছে। ধরো এবি যদি 2a - 3b হয় তাহলে বলো সিডি কত হতে পারে? 2a - 3b তো থাকবেই, তার সাথে একটা কনস্ট্যান্ট থাকবে। লাইন যদি প্যারালাল হয় তাদের ভেক্টর সেম হবে, বাইরে কনস্ট্যান্ট চেঞ্জ হতে পারে। নলেজে নাও, যখন আমরা সামস করবো আরো কিছু বুঝবা। এখানে কি শিখলা? লাইন প্যারালাল হলে বল না পাপি, তাদের ভেক্টর সেম। এবার আসো, বলে এটা কি? এ, বি, সি, ডি, লাইনটা তো বাঁকা গেল। ই, বলো এখানে কয়টা লাইন? একটা লাইন। একটা লাইনে কয়টা পয়েন্ট? 5টা পয়েন্ট। কয়টা পয়েন্ট? তো একটা লাইনে অনেকগুলো পয়েন্ট। এই পয়েন্টগুলোকে কি বলে? কোলিনিয়ার। বলছিলাম চুপ থাকবি, জাগে করছিস। এগুলো কি বলে? কোলিনিয়ার। কি বলে? স্পেলিং কি কোলিনিয়ার? সিও এল এল আই এন এ আর, কোলিনিয়ার। হু নিয়ার? কোলিনিয়ার। হোয়াট ইজ কোলিনিয়ার? পয়েন্টস লাই অন আ সেম স্ট্রেট লাইন। একটা লাইনে যদি অনেকগুলো পয়েন্ট হয় তাকে কি বলে? কোলিনিয়ার বলে। মনে থাকবে? নাও, কোলিনিয়ার হলে লাভ কি হয়? লাভ কি হয়? তাদের ভেক্টর সেম হয়। যেমন এবি যদি 2a হয়, এবি যদি 2a হয়, বিসি কত হতে পারে? মেবি 3a, মেবি 2a। এই লাইনের তুমি যাকে ইচ্ছা ধরো সামথিং এ হবে। কেন? বিকজ এটা স্ট্রেট লাইন, বিকজ এটা কোলিনিয়ার। তো ভেক্টর কখন কখন সেম হয়? যদি তারা প্যারালাল হয় অথবা তারা যদি একই স্ট্রেট লাইনে হয়। এইসব টুকটাক জিনিস কিন্তু নলেজে নিবা। ভেক্টর কখন সেম হয়? যদি তারা প্যারালাল হয় অথবা তারা কোলিনিয়ার হয়। বাইরে কনস্ট্যান্ট চেঞ্জ হতেই পারে। ধরো আমি তোমাকে যদি বলি এ ই কত, তুই বলবা একটা কনস্ট্যান্ট এ। এ হবেই, কনস্ট্যান্ট চেঞ্জ হতেই পারে, মেবি 5a, 7a, 8a, 9a, সামথিং এ। কি শিখলাম ভেক্টরে? ডিরেকশন পাল্টালে সাইন চেঞ্জ হয়, প্যারালাল হলে ভেক্টর সেম হয়, কোলিনিয়ার হলে, স্ট্রেট লাইন হলে
মাথা ঢুকছে? চলো তোমাকে আরেকটা এক্সাম্পলে নিয়ে যাই। সাপোজ, কি বললাম বল না পাপি, বলো এটা কি? এটা স্কোয়ার। কি বললাম? সাপোজ এটা এ, সাপোজ এটা বি, সাপোজ এটা সি, সাপোজ এটা ডি। আচ্ছা দাও, স্কোয়ার কাকে বলে? অল ফোর সাইড। ওয়াও। অল সাইডস আর ইকুয়াল। অল সাইডস আর ইকুয়াল। অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি। ইকুয়াল বিকুয়াল বলবা না, সাইডের বেলা বলবা ইকুয়াল, আর অ্যাঙ্গেলের বেলা কি বলবা? 90 ডিগ্রি। আপনি একটু পেস্ট একটু আস্তে উল্টালে খুব খুশি হব। সাউন্ড আসছে তো ডিস্টার্ব ফিল করছি আমি। স্কোয়ার মানে কি? সবগুলা সাইড ইকুয়াল, অল অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি। নাও তাদের মধ্যে আমি জানি সবগুলা লাইন কি হয়। সবগুলা কয়টা লাইন? 4টা লাইন। সবগুলা লাইন কি? লেংথ সেম। স্কোয়ারের বেলায় সবগুলা সাইড কি হয়? ইকুয়াল হয়। সবগুলা সাইড ইকুয়াল হয়। নাও কথা আছে, এবি যদি 2a হয়, এবি যদি 2a হয়, তাহলে সবগুলা সাইড কি হবে? 2a। গোটা ডিম। ভেক্টর কখন সেম হয়? যদি তারা প্যারালাল হয়, যদি তারা একই স্ট্রেট লাইন হয়। আমি বলেছি এটা স্কোয়ার, স্কোয়ারের মধ্যে সবার লেংথ সেম হয়। স্কোয়ারের মধ্যে সবার লেংথ সেম হয়, সবার ভেক্টর সেম হয় না। ভেক্টর কখন সেম হয়? যদি তারা প্যারালাল হয়, যদি তারা একই স্ট্রেট লাইন হয়। এখন এটা কি প্যারালাল এই দুটো লাইন, নাকি এটা স্ট্রেট লাইন? তো এই দুটো ভেক্টর কি সেম হবে? কখনোই না। এবি 2a হলে ডিসি 2a হবে। কেন? বিকজ এই দুজন তো প্যারালাল, তার সাথে সাথে এই দুটো লেংথ সেম আছে, তাহলে এই দুটো সেম হবে। সবার কিন্তু সেম হবে না। সবাই কখন সেম হবে? যদি তাদের লেন্থের কথা বলে। লেন্থ সবার সেম, ভেক্টর কিন্তু সবার সেম না। কোনটা কোনটা সেম হবে? অপোজিট দুইটা। নাও আনসার দিবা। ধরো তোমাকে যদি বলি টি এ যদি 3b হয়, তাহলে বলো বিসি কত হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -3b। প্লিজ প্রশ্ন করবা যদি কারো কোনো কোয়েরি থাকে। যদি কারো কোনো কোয়েরি থাকে প্রশ্ন করবা। ইফ দিস ইজ 3b, তাহলে এটা 3b, উপরে গেলে 3b হবে, রাইট? মুছে দিলাম, সাবাস। এটা 3b হলে এটা 3b, বাট আমার ডিরেকশন তো চেঞ্জ হয়ে গেছে। আমি জানি ডিরেকশন পাল্টালে কি হয়? সাইন চেঞ্জ হয়। আমি যদি বলতাম, ও সরি, তখন কি লিখবো? 3b। উপরে গেলে 3b, আর নিচে নামলে কি হবে? -3b। ক্লিয়ার? স্কোয়ার পোর্শনটা ক্লিয়ার? আচ্ছা, কেউ কিছু জিজ্ঞেস করবা? করবা না? ওকে ফাইন, এটা মুছে দিই। এখন তোমার জন্য আমি একটা কাজ করব, জানো কি? আমি তোমার জন্য একটা ঘোড়ার ডিম আঁকবো। আসলে ঘোড়ার ডিম আঁকতেছি মনে হয়। বলে এটা কি? হেক্সাগন। এটা কি? হেক্সাগন মানে কি? 6টা সাইড। হেক্সাগন মানে কি? আচ্ছা দাও। হেক্সাগন মানে 6টা সাইড। যদি বলি রেগুলার হেক্সাগন, তার মানে 6টা সাইড সবগুলা ইকুয়াল, সবগুলা লেংথ ইকুয়াল। ভেক্টর কি ইকুয়াল হবে না? হেক্সাগন মানে 6টা সাইড, রেগুলার হেক্সাগন বললে সবগুলা সাইড লেংথ ইকুয়াল আছে। ক্লিয়ার? নাও হেক্সাগন ডায়াগ্রামটা রেগুলারলি এক্সামে আসে, ম্যাথবিতেও আসে, পিএমএসেও আসে। কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো। যখনও হেক্সাগন ডায়াগ্রাম দেখবা, যখনও হেক্সাগন ডায়াগ্রাম দেখবা, তুমি কিছু একটা কাজ করবা। সব সময় এটা জয়েন করবা, এটা জয়েন করবা, এটা জয়েন করবা। এই কাজটা তুমি অলওয়েজ করে দেবা। যখনও হেক্সাগন ডায়াগ্রাম দেখবা, এটা 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 এগুলো কি করবা? আচ্ছা দাও,
জয়েন করে নিবা। ইয়ো নাও এখন এটার মধ্যে কি কি ফিচার্স আছে, দিস ভেরি ইম্পর্টেন্ট। ইফ দিস ইজ এ, তুমি খেয়াল করে দেখো এই শেপের নাম কি? প্যারালেলোগ্রাম। নাম কি? তার মানে কি এটা এ হলে এটা এ হবে, হবে কি না? তুমি যদি চিন্তা করো এখানে আসো, এখানে এই শেপটা কি? প্যারাগ্রাম। এটা এ হলে এটা এ হবে, আবার একই হবে এটাও এ হবে। তো হেক্সাগনের মধ্যে, আই মিন রেগুলার হেক্সাগনের মধ্যে ভেক্টর কোনটা কোনটা সেম হলে বুঝে নাও এইটা 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 সেম, বিকজ তাদের তারা প্যারালেল। আর তাদের কিন্তু, বন্ধ করো না প্লিজ, তারা প্যারালেল তার সাথে কি, আর বলো না, আওয়াজ করো না। এটা কি শুধু প্যারালেল আর কি আছে? লেংথও সেম আছে। ভেক্টর কখন সেম হয়? যদি তারা প্যারালেল হয়, আবার যদি লেংথও সেম হয় তাহলে পুরোপুরি সেম। এই বুঝছো? এখন যদি জিজ্ঞেস করি এই সাইডটা যদি বি হয়, বলতো বি আর কোন কোন সাইড হবে? সবাই মিলে এফার্ট দাও, লেখালেখি বন্ধ করো। বলো কি লিখবা? বে। বলো কি লিখবা? বে। বলো কি লিখবা? বে। মাথা ঢুকছে? দেখো কালার দিয়ে বুঝাচ্ছি। এ এ এ এ এগুলা সব প্যারালেল অলসো ইকুয়াল। বি 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 বি। আটটা দেই, কালার নিব কোনটা? পিঙ্ক। ইফ দিস ইজ সি, বলো তো এবার সি আর হু হু হবে। আওয়াজ করো সবাই। এটা হবে সি, এটাও সি হবে। এন্ড তো যখনও রেগুলার হেক্সাগন শেপ পাবা, অলওয়েজ এই কাজটা তুমি করে নিবা, তারপর যাবা কোশ্চেনে। ম্যাথ ইজি হবে আমার গ্যারান্টি আছে। রেগুলার হেক্সাগন শেপ দেখলেই এই কাজগুলো আগে, বলো না, করে নিবা। ঠিক আছে? প্রশ্ন আছে কারো? ফাইন, হ্যাঁ বলো। অবশ্যই ডাইরেকশন যদি এটা এদিকে হয় এটাও এদিকে হবে, এটাও এদিকে হবে, এটা এদিকে হবে। এখন যদি আমি ডিরেকশনটা এমনি করে দিই তখন মাইনাসই হয়ে যাবে। ডিরেকশন পাল্টালেই সাইন চেঞ্জ হবে। বুঝছো মা? হুম। চলো এটা আমি কি করব, মুছে দিলাম। আরো কিছু কথা আছে তোমার সাথে, বুঝছো, ইম্পর্টেন্ট টক আছে। আসো এবার তোমাকে শেখাবো রেশিও, ভেরি ইম্পর্টেন্ট। বলে এটা কি? আনসার দাও না। একটা স্ট্রেট লাইন, সাপোজ এটা এ, সাপোজ এটা বি, সবাই একদম চুপ। ধরো এখানে একটা পয়েন্ট আছে সি, এখানে একটা পয়েন্ট আছে সি, রেশিও দিলাম দিস ইজ 2, দিস ইজ 3। এটা কি? রেশিও। বাবা বেসিক বুঝাচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্ট চাইলে বুঝতে পারে। রেশিও কি দিলাম বলো তো বাবু? 2:what? 3। এখন তোমাকে যদি বলি বাবু এসি ভেক্টর কত, এসি তুমি কেমনে বের করবা সেটা শিখে নাও। এসি কত দেওয়া? 2। বুঝছো? টোটাল কত? টোটাল নিচে লিখবা 5। আর এই লাইনটার নাম হচ্ছে এ বি, এমনি লিখবা। রেগুলারলি এগুলা পাবা, রেগুলারলি পাবা। দেখে নাও রেশিও কিন্তু সাজাইলাম। যদি এসি বলে আমি এমনি বের করবো। আবার যদি তোমাকে বলে সিবি বের করো, তুমি কি লিখবা বুঝছো? ঠান্ডা মাথায় চিন্তা করো। এসি যখন বললো আমি লিখেছি 2/5, লাইনের নাম এবি। সিবি বেলা কি লিখবা? 3/5, হ্যাঁ, এবি। মনে থাকবে রেশিও কেমনে লেখে? তো রেশিও কেমনে লেখে শেখাই দিলাম। স্কোয়ারের মধ্যে কে কি ইকুয়াল হয় দেখাই দিলাম। রেগুলার হেক্সাগনের মধ্যে কি কি ইকুয়াল হয় সেটাও দেখাই দিলাম। ডিরেকশন পাল্টালে সাইন চেঞ্জ হয়। ভেক্টর কখন কখন সেম হয়? যদি তারা প্যারালাল হয় অথবা
স্ট্রেট লাইন বা কলিনিয়ার হয় তাদের ভেক্টর সেম হয়, কনস্ট্যান্ট ভ্যারি করতেই পারে। जो সমসে যাই, চলো এবার তোমার জন্য আমি একটা সমসে যাই। নাম্বার 1 করি, অনেক ইজি একটা ম্যাথ, প্লিজ সবাই মনোযোগ দিবা। ও আচ্ছা, মন পড়ে, আগে তো বুঝাবো, দূর কি করলাম আমি, ছি ছি ছি, আগে তো বুঝাবো। সাপোজ একটা ট্রায়াঙ্গেল, বলো তো কি বললাম, একটা ট্রায়াঙ্গেল, প্লিজ মনোযোগ দিবা। সাপোজ এটা ও, সাপোজ এটা এ, সাপোজ এটা বি। বলো এখানে কয়টা লাইন আছে? লাউডার। ধরো তোমাকে বললাম ও এ হচ্ছে এ, ও বি হচ্ছে বি, আমার লাগবে এ বি, আমার লাগবে এ বি। যারা ফার্স্ট টাইম ভালো করে দেখো, যারা আগে করেছো তোমার জন্য এটা ইজি আছে। লাগবে কি, যেটা লাগবে তাকে প্রথমে লিখবা, লিখলাম, লিখলাম। এখন তুমি কিভাবে ইকুয়েশন সাজাবা সেটা শিখিয়ে দিচ্ছি। বলো তো এটা কি লেখা এ, এটা কি লেখা বি, তার মানে তোমার লাইফ এ তে স্টার্ট হবে, বি তে শেষ হবে। তোমার লাইফ এ তে স্টার্ট হবে, বি তে শেষ হবে। তুমি জন্ম নিবা কোথায়? এ তে। মরবা কোথায়? বি তে। তোমার জার্নি কোথায় স্টার্ট হবে? এ তে স্টার্ট হবে আর বি তে শেষ হবে। তো এখন আমি দেখবো এ কোথায় দেখা যায়, বি কোথায় দেখা যায়। দিস ইজ এ, দিস ইজ বি। তো তোমার প্ল্যান, আমি এ থেকে স্টার্ট করব, বি তে গিয়ে শেষ করব। তো এ তে যদি স্টার্ট করো, বি তে যদি শেষ করো, রাস্তা কি হবে, রুট কি হবে, রুট। যেহেতু এ থেকে বি তে যেতে হবে, ফার্স্টে তুমি এ থেকে কই যাবা? ফার্স্টে তুমি এ থেকে ও তে যাবা, তারপরে ও থেকে বি তে যাবা। এ তে যদি স্টার্ট করো, বি তে যদি শেষ করো, এ তে স্টার্ট করার পর প্রথমে যাবা কই? ও তে। তো তুমি লিখবা এ ও। আমি কি বোঝাতে পারলাম? এবার তুমি ও থেকে কোথায় যাবা? বি তে, তুমি লিখবা ও বি, মাঝখানে দিবা প্লাস। দেখলে কেন সাজালাম? এ তে স্টার্ট, বি তে শেষ। এই যে এ থেকে স্টার্ট, বি তে শেষ, এ থেকে ও, ও থেকে বি। এখন আমি ভ্যালু বসাবো। তুমি যদি খেয়াল করে দেখো, এই যে দেওয়া আছে, আমি জানি ও এ দেওয়া আছে কত, এ, খেয়াল করেছো? ও এ দেওয়া আছে কত? ও এ যদি এ হয়, এও কত হবে? মাইনাস এ। যারা ফার্স্ট টাইম দেখো, বুঝতেছো কিনা? যে কোনো কোয়েরি যদি আসে প্রশ্ন করবা। অনেক স্লোলি যাচ্ছি আমি, যারা চ্যাপ্টার শিখেছো তোমরা ফিল করতেছো অনেক স্লো যাচ্ছি আমি। বলেন স্যার। মাইনাস এ কেন? দেওয়া আছে কি? এ। ডিরেকশন কেমন? ও এ। তো ও এ যদি এ হয়, তাহলে এও কত হবে? বুঝছো? বলো তো ও বি কত? বাস্তবে লিখে দিবা প্লাস বি, সব শেষ। আইডিয়া হলো? আটটা করি, মজা পেয়েছো না আমি জানি। দেখো তাহলে, 1 2 3 4 5, 5টা পয়েন্ট দিলাম, যাও এবার। কিসের 3টা? 5টা করবো, 5টা। নাম দাও। ও, এ, বি, সি, ডি। চলবে স্যার? এবার চলো ডিরেকশন বসাই। কেমনে দিব? দিলাম এমনে, এটা দিলাম এমনে, এটা দিলাম এমনে, এটা দিলাম এমনে, এটা দিলাম এমনে। র্যান্ডামলি অনেকগুলা ডিরেকশন দিয়ে দিলাম। এই 5টার মধ্যে তুমি বলো তুমি কোন সাইড খুঁজতে চাও? তুমি মনের খুশিতে বলো একটা। এ বি খুঁজতে চাও? আমি ও এ খুঁজতে চাই। এটা আমার ইচ্ছা। তোমার ইচ্ছা ছিল এ বি, আমি ও এ খুঁজবো, সমস্যা নেই তো। সাপোজ এটা এ, সাপোজ এটা বি, সাপোজ এটা সি, সাপোজ এটা ডি। ও, এখন বলো কি খুঁজবো? ও এ খুঁজবো। তুমি বলো তোমার জার্নি কোথায় শুরু হবে, কোথায় শেষ হবে? দাঁড়াও, প্ল্যান চেঞ্জ, এটা ই। এখন বলো স্যার আপনি ই কেন দিলেন? বলো ই কেন দিলাম? আমার ইচ্ছা, তোমার কি?
ডি বাদ দিলাম কেন? ও আর ডি দেখতে মাঝে মাঝে একই লাগে। তোমার জার্নি কোথায় স্টার্ট? ও তে স্টার্ট, এ তে শেষ। এই যে আমাদের ও, আর এই যে আমাদের এ। ও থেকে স্টার্ট করবা, এ তে যাবা। তো ফার্স্টে কোথায় যাবা? তুমি তো ওতে বসে আছো। এ তে যাওয়ার জন্য ও থেকে তুমি যে তোমার লাইফ স্টার্ট করবা, চাইতে হবে এ তে মরার জন্য। ফার্স্টে যাবা কোথায়? ই তে যাবো। তুমি লিখবা ও ই। এখন তুমি ইতে চলে, এখন কই যাবা? তার মানে ইসি। বুঝছো? তারপর কই যাবা? সিবি। তারপর কই যাবা? বিএ। এই তুমি এতে বুঝাইছো? বাস, এবার মহিলা যাও। স্যার আপনি এমন বললেন, আপনি চান আমি মরে চাই? না বাবা, তোমার আমি এটা কেন চাবো? আমি ম্যাথের কথা বলতেছি। লাল্লু, সবাই বুঝছো কেমনে আমি ইকুয়েশন সাজালাম? লং হেয়ার কালিডিয়ার বুঝছো? ও ই। ও ই বলো তো কত দেবা? লিখে দিব ডি। ও ই কিন্তু ডি দেওয়া, ডিরেকশন খেয়াল করে দেখবা। তুমি আনসার দিবা। আমার লাগবে ইসি, ডিরেকশন খেয়াল করে দেখো। ইসি কত হবে? ইসি, ইসি হবে মাইনাস সি। সবাই বুঝছো ইসি কেন মাইনাস সি? নোহা, গুড মর্নিং। সিবি কত? সিবি, বি কনফিডেন্ট, রং হলে হবে। যেটা মাথা আসবে সেটাই বলে দিবা, জোরে বলবা। প্লাস বি। বি এ কত? প্লাস এ। সামস আমাদের শেষ। বুঝছো? তুমি কি চাচ্ছ আমি একটা ম্যাথ করি? তুমি চাচ্ছ একটা ম্যাথ করি, তার নাম্বার ওয়ান করি। আমার প্ল্যান তিনটা ম্যাথ করা, ও চাচ্ছে আমি একটাও না করি, সবই তুমি করবা। আমি করলে ভালো বলো হ্যাঁ, আমি চাচ্ছি আপনি তিনটা না 10টা করেন। চলো সাম শুরু করি। সবাই প্রস্তুত? বল না বাবু। একটা কাজ করি, এটা শেষ বাদ দিই আমি। ওয়ান করবো না, বাদ দাও। ওয়ান আমরা করব। প্লিজ অ্যাটেনশন দিবা। নাম্বার ওয়ান এখানে। ডায়াগ্রাম একটু এখানে রাখলাম, একটু বড় করলাম ডায়াগ্রামটা। সো বলো মামুনি, ফার্স্টে কি চেয়েছে? পার্ট এ তে চেয়েছে বি এ। তুমি যদি খেয়াল করে দেখো, এ বি দেওয়া আছে কত? এ বি যদি এ হয়, ওরা তোমার থেকে চেয়েছে বি এ, তুমি কি লিখবা? মাইনাস এ। পার্ট এ শেষ। এই খুশিতে পার্ট বি। বুঝছো ভালো মতো সবাই? পার্ট বি তে কি চেয়েছে বামু? এসি চেয়েছে, তো আমি প্রথমে কি করব? এসি আগে জয়েন করব, বিকজ এসি আমার লাগবে, এসি তো জয়েন করতে হবে। আর আমি এসি তে একটা ডিরেকশনও দিব। আমার লাগবে এ, বল না, সি। তার মানে কোথায় শুরু কোথায় শেষ? এ তে শুরু, সি তে শেষ। এই যে আমগো এ, এই যে তোমগো সি। এ থেকে সি তে যাব। রাস্তা কয়টা? রাস্তা দুইটা। একটা হলো ফার্স্টে আমি এ থেকে বি তে যাব, তারপর বি থেকে সি তে আসবো। এ থেকে সি তে যাইতে হবে। আরেকটা রাস্তা কোনটা? এ থেকে ডি তে যাব, তারপর ডি থেকে সি তে যাব। তো আই হ্যাভ অপশন, আই হ্যাভ টু অপশন। কোন অপশন ফলো করবা? তুমি ওই রাস্তা ফলো করবা যে রাস্তা খাওয়া পাওয়া যায়। কারণ আমি যদি এই রাস্তা দিয়ে যাই, এই রাস্তায় খাওয়া আছে, খাওয়া মানে ভেক্টর আছে, তো এটা অ্যাভয়েড করো। আমি যদি এই রাস্তায় যাই, এই যে এই রাস্তা খাওয়া আছে, আবার এই রাস্তা খাওয়া আছে, তো আমি করবো কি বলো? এ থেকে যাব কোথায়? বি তে, তারপর কোথায় যাব? সি তে। লিখবো কি? এ বি, ওয়াইড বল, প্লাস বিসি। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ, ওয়াইড বলতো দেখি, এ বি কত?
এবি কত ভেক্টর দেওয়া? এ দেওয়া। বিসি কত দেওয়া? বি দেওয়া। পার্ট বি আমাদের শেষ। এই খুশিতে চলে গেলাম পার্ট সি তে। সবাই বুঝছো? শিওর? সবাই বুঝছো? বল এখন কি চেয়েছে? ডিবি, এই যে ডিবি। তো বলো ওয়াহিদ তসিফ, ডিবি। ডিবি। তোমার লাইফ কোথায় স্টার্ট হবে, কোথায় শেষ হবে? ডি থেকে স্টার্ট। হু কি? ডি থেকে স্টার্ট, বি তে শেষ। তো ডি থেকে স্টার্ট করবা, বি তে শেষ করবা। বলো তোমার রাস্তা কোনটা? একটা হতে পারে ডি থেকে সি তে যাব, সি থেকে বি তে যাব। আরেকটা রাস্তা হলো ডি থেকে এ তে যাব, এ থেকে বি তে যাব। রাস্তা দুইটা আছে, যেটা খুশি তুমি সেটা করো। লং হেড কালি টেল, বোর্ডের দিকে তাকা। ওয়াইড বল, কোন ফলো করব? তো আমি লিখবো কি? ডিবি যেহেতু লাগবে, ডি থেকে সি, সি থেকে বি, লিখবো কি বলো? ডিসি প্লাস সিবি। তো বলো ওয়াহিদ তসিফ, ডিবি কত, ডিসি কত? ডিসি দেওয়া আছে 2a। সিবি কত? সিবি মাইনাস বি, সামস আমার শেষ। চলে যাব পার্ট ডি তে। সবাই একদম চুপ। বলো ডি তে কি চাইলো? এডি লিখলাম আমি, এডি। এডি লাগবে। এ তে স্টার্ট, ডি তে শেষ। কোন রাস্তা নিবা? বহুত রাস্তা আছে। একটা হলো তুমি এ থেকে বি তে যাবা, বি থেকে সি তে যাবা, সি থেকে ডি তে আসবা। রাস্তা আরো আছে। এ থেকে বি তে যাব, বি থেকে ডি তে আসবো। রাস্তা আরো আছে। এ থেকে সি তে যাব, সি থেকে ডি তে যাব। রাস্তা তিনটা আছে। ভাই তসি বলো তুমি কোন রাস্তা ফলো করতে চাও? তুমি বলো, আমি লিখি। ফার্স্টে আমি এ থেকে বি তে যাব, ভেরি গুড। তারপর বি থেকে সি তে যাব, তারপর সি থেকে ডি তে যাব। ওয়াই তসিফ ঘুরতে চায়, শর্টকাট রাস্তা ছিল, সে প্রিফার করেছে আমি বেশি বেশি ঘুরি। কেন? প্রত্যেক রাস্তায় খাওয়া পাওয়া যায়, খাওয়া বেশি হবে। তিনটা রাস্তা মানে তিনটা খাওয়া, দুটা রাস্তা মানে দুটা খাওয়া। তো অবশ্যই সে প্রেফার করবে তিনটা রাস্তা, খাওয়া বেশি। ওয়াইড বল এবি কত? এ বিসি কত? বিসি কত? বিসি, বিসি। সিডি, সিডি, সিডি -2a। তোমার আসবে -a প্লাস বি। নিচে আন্ডারলাইন দিয়ে দিব। আমি রেগুলারলি ভুলে যাই আন্ডারলাইন দিতে, ডিরেকশন দিতে। তুমি দিয়ে দিবা। হুম। আর থাক না বাবা, থাক, মাফ চাই, আমি মাফ চাই। এখন তোমাদের বলে দিচ্ছি, এখন তো স্যার আপনাকে আন্ডারলাইন দেননি, বুঝছেন? তোমরা শুধু এই সুযোগে শুধু মিস্টেক খুঁজবা টিচারদের। স্যার এখন আপনি ঠিক করছেন, এখন আপনি কোনো মিস্টেক করেন নাই। আরে মাফ চাই তোমাদের, কি 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 এরও দেন নেই স্যার। তোমরা এখন হঠাৎ করে ফরজ নামাজ বাদ দিয়ে নফল নামাজি ব্যস্ত হয়ে গেছো। স্যার আপনি এখানে দেন নেই, তোমার মাথায় ঘুষি দেয়নি, এটা খেয়াল করছো তুমি? যাই হোক, ওয়ান করলাম, আশা করি মাথা ঢুকছে। ইয়েস স্যার। আচ্ছা, ওরা যেহেতু এডি বলছিল, আমি ডিরেকশন তো এডি দিব, এ থেকে ডি। যখন ডিরেকশন দেওয়া থাকবে না, তুমি তোমার খুশিতে ডিরেকশন দিতে পারো, সমস্যা নাই। বুঝছো? বুঝছো? বলো হ্যাঁ। এই খুশিতে নাম্বার 8, নাম্বার, রেডি? বলো ডায়াগ্রামের নাম কি? হেক্সাগন। স্টাইল করে বলতে হবে, হেক্সাগন। হেক্সাগন, হেক্সাগন। সবাই রেডি? আমি আজকে ক্লাসে বলছিলাম যখন হেক্সাগন দেখবা বা হেক্সাগন দেখবা, তখন আমরা কি করব?
বলো, তা তখন গান বের করব। হেক্সাগনে আমাদের প্রথম কাজ কি? স্যার জয়েন তো করা আছে স্যার, আপনি দেখেন না? হোক গিয়া, তুমি আবার করবা। এই অভ্যাসটা মেনটেন করতে হবে। নাও আরো কাজ আছে, বলো তো কি? আমি দেখলাম এফ এ কত দেওয়া। এফ এ যদি এ হয়, এখানে কি লিখবো? এ। এখানে কি লিখবো? এ। এখানে কি লিখবো? তো এই অভ্যাসটা প্রত্যেকবার মেনটেন করবা। ম্যাথ ইজি হবে আমার গ্যারান্টি আছে। চলো পার্ট এতে চলে যাই। এই খুশিতে ওরা চেয়েছে এ বি। কি চেয়েছে? নাও এ কই বি কই? এই যে আমগো এ, এই যে তুমগো বি। এ বি যেহেতু চেয়েছে, বলো কোন রাস্তা ফলো করবা? এ থেকে স্টার্ট, বি তে শেষ। এমন রাস্তা নিয়েও যেখানে খাওয়া পাওয়া যায়। ভাই তসিফ তাতি বলো। হ্যাঁ, ভেরি গুড। দেখছো খাওয়া কথা বলছি, তার মাথা কেমনে কাজ করবে না? এ থেকে এফ, তারপর কি? এফ থেকে বি। মাথা ঢুকছে? ওয়াইট, বলো এফ কত? এফ কত? তুমি কি এটা বুঝো না যে অলওয়েজ তুমি ও করে আনসার চেঞ্জ করবা? আমি চেয়েছি এফ কত, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, কি লিখবা? মাইনাস এ। এফ বি কত দেওয়া? বি। পার্টে শেষ। স্যার আন্ডারলাইন করেন স্যার, তাড়াতাড়ি চলেন। চলেন স্যার, এই আপনি ডিরেকশন দেন, চলেন। হ্যাঁ দেন, এখানে দেন। এই আমাদের বললাম শেষ। এই খুশিতে পার্ট বি। পার্ট বি তে কি চাইলো? এফ ও। এফ ও কেমনে পাবা? এফ ও কেমনে পাবা? আমরা জানি এ বি যা হবে, এফ ও তা হবে। এখানে টাকার কথা বলো। এ বি যা হবে, এফ ও তা হবে। লিখবো কি? এ বি ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, ওরা তো এফ ও চাইছে। আমি জানি এফ ও যা হবে ইকুয়ালস টু হোয়াট? এ বি। আর সেটা কত ছিল লাল্লু? মাইনাস এ প্লাস বি। শেষ পার্ট বি। স্যার আন্ডারলাইন দেন। চলেন কাজ করেন। বি আমাদের শেষ। চলো তোমাকে সিতে নিয়ে চলে যাই। সিতে চেয়েছে এফসি বার্সেলোনা। এফসি। এফ থেকে সি। ওয়াই তসিফ বলবে। আমি তোমাকে হিন্ট দেই, হিন্ট। এফ ও আমি জানি। আমি এফ ও জানি, তাহলে এফসি কত হবে তোমার কাছে কি মনে হয়? চুলকাচ্ছি আমি, বলো তাড়াতাড়ি। কি হবে? এফ ও আমি জানি, আমার লাগবে এফসি। এখানে যদি দুটো আলু হয়, এফ ও তে যদি দুটো আলু হয়, তাহলে এফসি তে কটা আলু হবে? আমার দিকে তাকাও তুমি, ও আলু নাকি ওদিকে তাকাচ্ছ তুমি? কিন্তু পিছে কিন্তু লং হেড কার্লি আছে। যদি এদিকে লং হেয়ার আর কার্লি হয় এখানে এফও, তাহলে এফসি তে কি হবে? আমার দিকে তাকান রে বাপ। আমি আরো হিন্ট দেই। এফ ও যদি 3 হয়, তাহলে এফসি কত হবে? আমি হেরে গেছি। मैं हार गया। মিলাদ পড়তে হবে না? বলো সাজি সবাই, এফসি কি করবা? এফ ও যা হবে তাকে ডাবল করে দিবা। এখানে যদি দুটো আলু হয়, এখানেও দুটো আলু হবে। তা পুরোটা কত? 4টা আলু। খাওয়ার সাথে বলা আরো আলু দেন। আলু তো চা চা খেতেছো তুমি। লালু, ফোকাস ফোকাস, বলো কি লিখবা? 2 ব্র্যাকেটে হোয়াট? মাইনাস এ প্লাস বি। তো এফসি কত আসবে?
-2a প্লাস 2b। সবাই বুঝছো? আচ্ছা, তোমার জন্য একটা লাইন করে নেই, পরে ওয়াইড তাসিফ বাইন্ড করবে। স্যার দেখেন, আপনি লিখবেন আগে এফসি ইকুয়ালস টু টোয়াইস এফও। চলবে কি চলবে না? তা চলবে। আপনি এখন ডিরেকশন, এই যে আমি ডিরেকশন আন্ডারলাইন করলাম, এবিসি আমাদের শেষ হলো। এই খুশিতে এখন আমি করব পার্ট ডি। কালার নিব কোনটা? পার্পল, ব্লু। প্লিজ মনোযোগ। পার্ট ডি তে চাইলো বিসি, এটা বলতে না পারলে মাইরা ফেলার মতো আমি। বিসি লাগবে আমার। বি তে স্টার্ট হবে, সি তে শেষ হবে। বলিস সবাই চুপ। বি তে স্টার্ট হবে, সি তে শেষ হবে। কোন রাস্তা ফলো করবা? বহুত রাস্তা আছে। আঙ্গুল দি না, মুখ দি বলো। বি তে স্টার্ট হবে, বি তে। ফার্স্টে বি থেকে কোথায় যাবা? ও তে যাবা। তারপরে এটা শর্টকাট হয়েছে, তুমি বড় রাস্তা খোঁজো। ইউনিট খাওয়া। বিও প্লাস ওসি করলে হবে, রং না। বিএফ, বিএফ প্লাস এফসি। বিএফ তুমি জানতা? ও, বিএফ তোমার দেওয়া ছিল। এফবি কত ছিল? এফবি, এফবি যদি বি হয় তাহলে বিএফ কত হবে? মাইনাস বি। আর এফসি তুমি অলরেডি জানো কত ছিল এফসি। এটা বসাতে পারি? বল না পাপি, ও পাপি। কত আসে? -2a প্লাস বি। স্যার এবার আন্ডারলাইন দেন, কাজ করেন। এবিসিডি শেষ। বলো, এখন যাব ই তে। এও, এ কই ও কই? এই যে আমগো এও, এ থেকে স্টার্ট ও তে শেষ। বলছো কিনা কি লিখুম? এও লাগবে, এও। ইউ না, এও। বলো। এফ, বলবা না? প্লাস এফ ও। আমি বিসি বে করছিলাম, বিসি যা হবে এও তা হবে। বিসি যা হবে এও তা হবে। আর সেটা কত ছিল? -2a প্লাস বি। শেষ ই। নাও ধরো ধরো, এখানে টাকা পার এফে চলে যাই। কি চাইলো? এফডি। সাজিয়ে মনোযোগ, মনোযোগ, মনোযোগ। এফডি, এফ কই ডি কই? আগে আমি এফডি জয়েন করব, তারপর ডিরেকশন দিব এফডি। বলো এফডি পাবা কেমনে? এফ থেকে স্টার্ট, ডি তে শেষ। এফ থেকে স্টার্ট, ডি তে শেষ। বলো কি লিখবো? বল না পাপি। এফ ই প্লাস ইডি। প্রশ্ন হচ্ছে, তুমি কি এফ ই জানো? মিথ্যা বলবার ঠুয়া দিব। এফ ই, এ ও, বিসি সবই তো সেম, রাইট? এফ ই তাহলে কি লিখবো? -2a। কপি করে ফেলি এটা, আউ মাউ খাও। ইডি কত? ইডি, ইডি যা হবে এবি তা ছিল। এবি কে কপি করি, এবি কই? এই যে আমগো এবি, আউ মাউ খাও। ফাইনালি এফডি কত আসবে? -3a প্লাস 2b
সামস আমাদের, স্যার এবার আপনি অ্যারো দেন। বাকি আছে কিছু? স্যার আপনি এখানে দিবেন না স্যার, আপনি এমন করবেন? কটা ম্যাথ করলাম? খুব স্লোলি স্লোলি বোর্ডে করেছি, তারপরে যদি না বুঝো তোমার কপাল, নাম্বার চলে যায় 5-এ। নাম্বার লাস্ট ম্যাথ করবো, তারপর তোমরা করবা। নাম্বার 5-এ আমি বলবো একটা কথা, বলো তুমি কি কি জানো, ডায়াগ্রাম দেখে কথা বলো। ও এ জানো, ও বি জানো, ও এ জানো, ও বি জানো, বলো এই দুটা দিয়ে ফার্স্টে কি বের করা যায়? এ বি বের করা যাবে? বলো কি লিখবো? এ বি ইকুয়ালস টু হোয়াট? আজকে বইলো এ ও প্লাস ও বি। সাজি মনোযোগ দিবা, লাস্ট ম্যাথ দেখাচ্ছি, এনার্জি নাও একটু। বলো এ বি ইকুয়ালস টু মাইনাস এ প্লাস বি। ফার্স্টে আমি এ বি বের করলাম। এবার চলো তোমাকে নিয়ে চলে যাই রেশিওতে। ওরা তোমাকে রেশিও দিয়েছে, রেশিও কি দিল? 2:1। আজকে তোমাকে আমি রেশিও শিখেছিলাম, যদি তোমার মনে আছে। তো রেশিও দেখে কথা বলো। এ এম কেমনে বের করবো? এ এম কত? 2 আউট অফ 3। লাইনের নাম কি? এ বি। চলো ভ্যালু বসাই। 2/3 ব্র্যাকেটে হোয়াট? এ বি কত আসছিল? নিয়ে আসি এখানে স্যার। ফাইনালি বলো এ এম কত আসবে আমাদের? -2/3 a প্লাস 2/3 b। এটা কি বের করলাম? এ এম। কোশ্চেন পড়ো, ওরা কি চেয়েছে তোমার থেকে? ওরা তোমার থেকে চেয়েছে কি? আচ্ছা দাও, ও এম চেয়েছে। তো বলো ও এম আমি কিভাবে করব? কোথায় স্টার্ট কোথায় শেষ? ও এ প্লাস এ এম। চলো ভ্যালু বসাই। ও এ কত? হ্যাঁ, ও এ কত? আর এ এম কত আসছিল? এ এম, এই যে আমগো এ এম, বলো তো কি আসবে? 1/3 a প্লাস 2/3 b সামস আমাদের, বলো না, শেষ। ডিস্টুয়া। দেখো আমি কেমনে করলাম, 3টা স্টেপে ম্যাথ করলাম কিন্তু। তো 3টা ম্যাথ দেখালাম, তোমার কাজ কি? তোমার কাজ কি বলো? এই ওয়ার্কশিটে ক্লাসে বসে সব কমপ্লিট করো, নেক্সট ক্লাসের মধ্যে এটা জমা দিতে হবে। ইজি ওয়ার্কশিট, 1 থেকে স্টার্ট করো, কোনো কথা হবে না। আমি ওয়ার্কশিট প্রোভাইড করলাম, রেকর্ডিং তারা ক্লোজ করে দাও। ধরো স্যার যে ক্লাসটা স্টার্ট করি।